কন্যা রাশির যারা, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশের স্মরণ করে ভিডিও শুরু করছি। আমার বন্ধুরা, যা 7 জন্মেও কমেনি এখন কমতা চলেছে। এমন একটা বিপদ আসছে যা দেখতে একদম সাধারণ নয়। এদের দেখলে অনুভূতিও দুলে যাবে আর পা জমিতে থাকবে না। কিন্তু এখন জীবনেই এই বিপদ এসে গেলেই থাকবে। তোমরা সবাই সাবধান হয়ে যাও। হ্যাঁ বন্ধু, যদি এখনো ঘুমিয়ে থাকো জেগে যাও, না হলে পুরো জীবনই কষ্টে পড়ে যাবে। দেখো, এই বিপদের পেছনে যে সত্যটা আজ আমরা তোমাদের বলবো সেটা শোনো। এরপর তোমার চোখ থেকে ঝরবে অঝোর ধারায় অশ্রু, কিন্তু সে অশ্রু হবে আনন্দের, সুখের। হ্যাঁ বন্ধু, কারণ এটা শুনে তোমাদের কিছুটা অদ্ভুত লাগবে, তবে এই সমস্যাটা দেখতে বেশ ভয়ঙ্কর মনে হবে। সত্যি কথা হলো, এটা তোমাকে রাজা বানানোর জন্য আসছে। আর সেটা কিভাবে? গ্রহের অবস্থান দেখে আজ আমরা তোমাদের সব কথা বলবো, এবং সেটা তোমার জন্য শুধু কথা হবে না, বরং এমন উচ্চারণ হবে যা কেবল এক আশীর্বাদে পাওয়া যায়। হ্যাঁ, ঠিক তাই বন্ধুদের। এগিয়ে যাওয়ার আগে যদি তোমরা ভগবান বিষ্ণুকে বিশ্বাস করো, তাহলে মন থেকে একটা সুন্দর লাইক এখনই দাও। আর আমি তোমার সামনে বিনীতভাবে বলছি, কমেন্টে জয় ভগবান ব্রহ্মা ও বিষ্ণু ভালোবাসা নিয়ে লিখে দাও। আগামী 2 দিনের মধ্যে তোমার 3টা বড় সুখবর আসবে, আর তোমার বাড়িতে টাকা আসবে। এত টাকা আসবে যে দেখে তুমি অবাক হয়ে যাবে। তো চলো বন্ধু, এখন আমরা এই ছোট্ট নির্মল ভিডিওটা শুরু করছি। দেখো, সবচেয়ে আগে গ্রহের গতিবিধি স্পষ্টভাবে বলছে যে তোমরা পুরোপুরি সতর্ক হয়ে যাও। 7 জীবনেও যা কিছু তোমার সঙ্গে হয়নি, সত্যিই তা আগামী 48 ঘন্টার মধ্যে ঘটতে চলেছে। আর সত্যি এতটাই বড় কথা বলছি বন্ধু, তুমি কল্পনাও করতে পারবে না। আমরা মনে করি এবার তুমি পুরোপুরি কেঁপে উঠবে। আর কেন? কারণ আজ আমরা তোমাদের সামনে এমন কিছু কথা বলবো যা খুবই গুরুতর, আর একটা বিশেষ ঘটনার কথা বলবো। দেখো, আমি জানি তুমি অবশ্যই প্রশ্ন করবে, আর সেই প্রশ্ন হবে, গুরুজি, আপনি হঠাৎ করে আমাদের এত ডরাচ্ছেন কেন? আমার জীবনে কি বিপদ আসছে? তো তোমাদের জানিয়ে দিতে চাই বন্ধু, এই খবরটা হয়তো কটু লাগতে পারে, কিন্তু ভাগবত গীতায় বলা হয় যে প্রায়ই যেই খবরটা কড়া লাগে তার পেছনে মিষ্টতা লুকানো থাকে, অর্থাৎ তার মধ্যে সুযোগ থাকে। আর আজও তোমার জন্য সুযোগ একদম এসে গেছে। আমরা তোমাকে বিস্তারিত বুঝিয়ে দেব। তোমার তো ভালো করেই জানা আছে আমার বন্ধু, তোমরা অনেকবার এই জীবনে কাঁদেছ, অনেকবার দুর্দশার মুখোমুখি হয়েছ, কিন্তু যে দুর্দশা এসেছে তা তোমার জন্য একটা সতর্ক বার্তা নিয়ে এসেছে। সেটা তোমার জন্য দুঃখ, সংকট নিয়ে এসেছে, আর সেটা মোটেও ছোটখাটো কিছু ছিল না। কিন্তু এবার কিছুটা আলাদা এসেছে যা তোমার ভাবনাকেও বদলে দেবে। এটা তোমার জন্য কোনো সমস্যা হবে না। আমি জানি তুমি অনেক দিন ধরে নানা রকম সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছ, যার ফলে তোমার কোনো স্বপ্ন পূরণ হতে পারছে না। স্বপ্নটা অসম্পূর্ণ বা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ তোমার শান্তি নেই। কখনো না কখনো তোমার জীবনে কোনো না কোনো সমস্যা এসে পড়ে। এজন্য তুমি সেই সম্রাটের মতো রাজা হতে পারছো না যেটা তোমার ইচ্ছে। কিন্তু এখন বন্ধু, চিন্তা করো না, কারণ তুমি কখনো যারা শাস্ত্রে লেখা কথা দেখেছে, শুনেছে বা পড়েছে, তারা জানে শাস্ত্রে লেখা আছে যে ভগবানের দরবারে হয়তো দেরি হতে পারে, কিন্তু অন্ধকার কখনো হতে পারে না। আর দেখো বন্ধুদের, তিনি তোমাদের জন্য কি বার্তা পাঠিয়েছেন। তিনি তোমাদের কাছে কোনো বিপদ পাঠাননি, বরং তোমার জীবনে এমন এক উপহার পাঠিয়েছেন যা তোমাকে সম্রাট বানাবে, রাজা করে ছেড়ে যাবে। আর তোমার জীবন এমনভাবে বদলে যাবে, এমন অবস্থা হবে যে মনে হবে হঠাৎ করে অন্ধকার শেষ হয়ে গেছে আর আলো জ্বলে উঠেছে। হ্যাঁ, একদম তাই। দেখো, তোমরা বুঝে নিও যে আগামী 2 দিনের মধ্যে তোমাদের গ্রহ পরিবর্তন, যা এখন তোমাদের কুণ্ডলিতে নির্ধারিত, হঠাৎ তোমাদের প্রতি পরিবর্তন শুরু করে দিয়েছে। বন্ধুদের, এখন তুমি শুধু আর শুধু আনন্দেই থাকবে, কারণ তোমার ওপর যা আসতে চলেছে তা আসবেই, কিন্তু সমস্যাগুলো দূরে সরে যাবে। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, এখন তোমাকে সুখই আসবে। তা শুধু সামান্য সুখ নয়, বরং সবচেয়ে বড় সুখ তোমার জন্য অপেক্ষা করছে। আজ আমরা তোমাদের জন্য কিছু বিশেষ উপায় বলবো, এবং আমরা জানি তোমাদের এই উপায়ের প্রয়োজন, কারণ তোমাদের জীবন এখন অনেক কিছু চায়। সারা এক এমন স্বপ্ন যা সত্য হওয়ার নামই নিচ্ছে না, কিন্তু এবার সত্য হবে, কারণ আমি তোমার জন্য বরকত এনেছি, সুযোগ এনেছি, উপহার এনেছি, আর উপায়ও নিয়ে এসেছি। হে আমার পাগল বন্ধুরা, তোমরা ঠিকমতো জানো না, কিন্তু এই 2 দেবতা, প্রথম ব্রহ্মা আর দ্বিতীয় বিষ্ণু, এদের অদ্ভুত পরিবর্তন তোমার কুণ্ডলিতে শুরু হয়ে গেছে। আর এই পরিবর্তন তোমাকে হতাশ করবে না। যদি তুমি ঘুমিয়ে থাকো তবে তোমাকে জাগা দেবে। আজকে শুধু কিছু কথা মাথায় রাখতে হবে, যেগুলো তোমার জন্য মোটেও সাধারণ নয়।
যদি তুমি এগুলো মাথায় রাখো, আমি পুরো গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা, তুমি কখনো হতাশ থাকবে না। আর একটা ভালো জিনিসও এসেছে, সেটা কি চলো বলি। বন্ধুরা, এগোবার আগে তোমাদের জীবনের কিছু এমন কথা বলবো যা মানুষ জীবনে সব সময় ভয় পায়, চিন্তা করে, কিছু হারিয়ে গেলে তার জন্য কাঁদে, কোথায় যাবে। তাই যারা জীবনে অতিরিক্ত চিন্তিত থাকে তাদের জন্য আমি কিছু এমন জ্ঞানভিত্তিক কথা বলবো যা তোমার ভিতরের ভয় আর চিন্তার বিষয়গুলো দূর করবে, যেগুলো নিয়েই তুমি সব সময় কষ্ট পায়। হ্যাঁ, তুমি যদি ভয় পাও তবে সেই সমস্যা তোমার মুখ থেকে আর তোমার মন থেকে দূরে সরে যাবে। তাই এই কথাগুলো তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে কেন অবান্তর চিন্তা করো? কি ভয় পাচ্ছ? কে তোমাকে মারতে পারবে? আত্মা কখনো জন্মায় না, কখনো মারা যায় না। এই জীবনে যা হয়েছে তা ভালো হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, আর যা হবে তাও ভালোই হবে। অতীতের জন্য শোক করো না, ভবিষ্যতের চিন্তা করো না। বর্তমান সময়ে যা সুখ চলছে, বর্তমান সময়ে যেমন চলছে সেটাই ধরে রেখো। তাদের সাথে চলো, দেখো, তারপর তোমার জীবনে এক আলাদা আনন্দ পাবো। সবাই ভাবে আজকের সুখ থেকে ভবিষ্যতে আরও ভালো সুখ আসবে। বন্ধু, সময়ের সঙ্গে যে সুখ পাওয়া যাবে সেই সুখের আসল মজা নিতে হয় বর্তমান জীবনে। চলো, আর এইভাবে চলছে বর্তমান জীবন, তাদের সাথে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করো। অনেকেই জীবনে কিছু নিয়ে খুব বেশি হারানোর ভয় পায়। তোমাকে আমি বলবো, তোমার কি গেল? তুমি যেই জন্য কাঁদো, তুমি কি নিয়ে এসেছিলে? যা হারিয়েছ, তুমি কি সৃষ্টি করেছিলে? যা ছিল তাই ছিল। যা তোমার নষ্ট হয়ে গেছে, তুমি কিছু নিয়ে এসোনি, কিছু নিয়ে যাবে না। যা নিয়েছো এখান থেকেই নিয়েছো, আর যা দিয়েছো এখানেই দিয়েছো। যা নিয়েছো ঈশ্বর থেকেই নিয়েছো, আর যা দিয়েছো ঈশ্বরকেই দিয়েছো। খালি হাতে যেমন জীবনে এসেছো, ঠিক তেমনি খালি হাতে চলে যাবে। যা আজ তোমার, কাল কারো আরেকজনের হবে, পরশু কারো হবে। তুমি যা নিজের মনে করে খুশি মগ্ন থাকো, সেই আনন্দটাই তোমার দুঃখের কারণ। তুমি ভাবো এটা আমাদের, আর তাই চিন্তিত হও। যখন কিছু হারিয়ে যায় তখন তোমার দুঃখ আরও বেড়ে যায়, তখন তুমি বেশি ভাবতে শুরু করো। তাই যা কিছু হচ্ছে সেটা ঈশ্বরেরই লীলার অংশ, কখনো ঘাবড়িও না। বলি, পরিবর্তনই পৃথিবীর নিয়ম। যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই আসলে জীবন। একদিকে লক্ষ্যমাত্রা আছে, তুমি কোটি মানুষের মালিক হয়ে যাও, আরেক মুহূর্তে তুমি দরিদ্র হয়ে পড়ো। আমার, তোমার, ছোট বড় এই বিপরীত সব কিছু মন থেকে মুছে ফেলো, ভাবনা থেকেও সরিয়ে ফেলো। তখন যা তোমার তা হবে তোমার, আর তুমি সবাইর। তোমার শরীর তোমার নয়, তুমি শরীরেরও নও। শরীর তো আগুন, জল, বাতাস, মাটি আর আকাশ দিয়ে তৈরি, আর এই সবের সঙ্গে মিলেই যাবে তুমি। কিন্তু আত্মা স্থির, অটল। তাহলে তুমি কে, আর নিজেকে ঈশ্বরের কাছে উৎসর্গ করো, এটাই সবচেয়ে ভালো ভরসা। যারা এটা বোঝে তারা কষ্ট আর চিন্তা থেকে মুক্ত থাকে। যা কিছু করো ঈশ্বরকে উৎসর্গ করো, এইটাতেই জীবনে মুক্তির আসল অনুভূতি পাবে। এই পৃথিবীতে যা কিছু ঘটে সব ঈশ্বরের ইচ্ছা মতোই ঘটে। বলে যে যদি ঈশ্বর না চায় তো মানুষের জীবন এক মুহূর্তেই শেষ হয়ে যেতে পারে। বলে যে ঈশ্বর ছাড়া এই জগতে এক পাতা পর্যন্ত নড়ে না। তাই জীবনে যারা বেশি ভয়ে থাকে তারা ভাবতে থাকে যে আজ কোটি কোটি টাকা উপার্জন করেছিলাম, কিন্তু আজ আমার সব টাকা ডুবেছে, সব নষ্ট হয়ে গেছে। তো তাদের কথাও কোথাও না কোথাও এর পিছনে। বন্ধুরা, এটা তোমাদের ভুলও হতে পারে। বলে না, মানুষ মাঝে মাঝে লোভে পড়ে নিজেরা ধ্বংস করে ফেলে। এক মুহূর্তে তুমি কোটি টাকা উপার্জন করো, আর এক মুহূর্তে কোটি টাকা হারিয়ে ফেলো। মনে রাখো, জীবনের নিয়ম এমনই, সময়ের সঙ্গে সব কিছু বদলায়। যারা আজ দুঃখে আছে, কাল তাদেরও সুখ আসবে, আনন্দ আসবে। তাদেরও কাল সুযোগ আসবে যখন তারা কোটি টাকা উপার্জন করবে। জীবনে কান্না আর হাসি থাকা ভাগ্যের ব্যাপার। সুতরাং যা কিছু ঘটছে তা ভালোই ঘটছে, আর সেটার সাথে জীবনের আনন্দ উপভোগ করো। কারণ জানো, জীবনে তুমি কিছুই নিয়ে এসে নাও, আর কিছুই নিয়ে যাবে না। কোটি টাকা আয় করো, লাখ লাখ আয় করো, তোমার কাছে যত বড় বড় গাড়ি থাক, টাকা সম্পদ থাক, তবুও তোমার সাথে কিছুই যাবে না। যেভাবে জীবনে এসেছো খালি হাতে, আবার খালি হাতে ফিরতেই হবে। এটা বুঝতে হবে যে এই শরীরের কোনো স্থায়িত্ব নেই।
এই শরীর মাটির তৈরি আর মাটিতেই মিলিয়ে যাবে। তাই জীবনে অকারণ চিন্তা, অকারণ কষ্ট আর ভয় করা বন্ধ করো। যা হবে ভালোই হবে। মনে রাখো, ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কিছুই সম্ভব নয়। তাই আমি তোমাদের উপর ভরসা রাখি যে তোমরা এই কথাগুলো ভালোভাবে বুঝবে এবং এর পুরো সুবিধা নেবে। যদি তোমাদের কথাগুলো ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে হবে। বন্ধুদের, তোমাদের সব ইচ্ছা পূরণ হোক। আর জীবনে যদি কখনো চিন্তা বা দুঃখ হয়, তাহলে সবসময় হাসতেই থাকো। বলে না, হাসিটা মানুষের দুঃখের শেষের কারণ হয়ে ওঠে। বন্ধুরা, যদি আমরা আগামী 2 দিনের কথা বলি, তাহলে এই 2 দিন তোমার জীবনে মিশ্র সময় নিয়ে আসবে। একটু সাবধান থাকতে হবে, কিন্তু লাভও হবে। কারণ একটা সমস্যা তোমার বাড়ির দরজায় কড়া নাড়তে চলেছে। সেই সমস্যা হলো, তোমরা পরিবারের মধ্যে অনেক ঝগড়া করতে পারো। কিছু কিছু বিষয় নিয়ে পারিবারিক বিরোধ হতে পারে, আর সেই বিরোধই তোমার জীবনে বড় সমস্যা হয়ে দাঁড়াবে। বলে না, কখনো কখনো বিরোধ আমাদের জীবনে এতটাই ভয়ঙ্কর রূপ ধরে নেয় যে পরিবার টুকরো টুকরো হয়ে যায়, জীবনে সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়। আর পরবর্তী 2 দিনের মধ্যে এমন কিছু ঘটতে পারে যা কেউ কল্পনাও করতে পারবে না। কারণ অনেক সময় দেখা যায় কিছু কিছু পরিবারের মধ্যে ঝগড়া এমন পর্যায়ে পৌঁছে যায় যে যারা আগে ভাইয়ের মতো ছিল, যারা বাবার সন্তান ছিল, হঠাৎ করেই তারা শত্রু হয়ে যায়। আর ঠিক এমন ঘটনা তোমার জীবনে পরবর্তী 2 দিনের মধ্যে ঘটতে পারে। বন্ধুরা, কিছু মানুষ আগুনে ঘি ঢালার কাজ করবে। প্রায়ই দেখেছো, আশেপাশে এমন কিছু মানুষও আছে যারা মানুষগুলো এমন যে যখন বন্ধুদের কারো বাড়িতে বা পরিবারে কোনো সমস্যা হয়, তখন আশেপাশের বাড়ির মানুষগুলো তাদের পরিবারকে বিদ্রূপ করতে শুরু করে। তারা নানা রকম কথা বলতে শুরু করে, যেমন তোমার ভাই এরকম বলেছে, তোমার বোন এরকম বলেছে, তোমাদের বিরুদ্ধে তোমাদের মা বাবা করেছে, তোমার স্ত্রী স্বামী এরকম করেছে। বন্ধু, বলতে গেলে আশেপাশের মানুষরা নানা রকম কথা বাড়িয়ে তোলে, আর ধীরে ধীরে সেটা আমাদের পরিবারের মধ্যে কলহের রূপ নিতে শুরু করে। আর এমনটাই ঘটনা পরের 2 দিনের মধ্যে তোমার পরিবারের সঙ্গেও হতে পারে। পরিবারের পরিবেশে হবে। তোমরা বন্ধুরা বাইরে যারা আছে তাদের কথা এখন খুব তাড়াতাড়ি বিশ্বাস করবে, কারণ তোমার পরিবারের লোকেরা যদি এমন কিছু বলে, তাহলে তাদের কথা তুমি খুব সহজেই মেনে নেবে। কিন্তু বন্ধুদের, এ কারণেই তোমার জীবনে বড় ধরনের ক্ষতিও হতে পারে। তাই তোমাদের সবাইকে আমাদের এই কথা খুব মন দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। কারণ বলা হয় না, যারা পরিবারের মানুষ একসাথে চলতে পারে, আর যখন তারা বিচ্ছিন্ন হয়, তখন পুরো জগৎ সেটা দেখেই মজা পায়। বলা হয় না, যেভাবে আমাদের 5 আঙুল একসাথে মুঠো হয়ে যায়, একটা শক্তিশালী শক্তি তৈরি হয়। যখন মুষ্টি তৈরি হয়, তখন 1 আঙুল থেকে 5 আঙুল একসাথে মিলে শক্তিশালী হয়। ঠিক তো, আমাদের পরিবারও ঠিক তেমন। যখন শক্তিশালী হবে তখনই হবে যখন পুরো পরিবার একসাথে থাকবে। কিন্তু যখন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, তখন মনে রেখো যে শক্তি চলে যাবে। তাই কথাগুলো তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবে। আসলটা বোঝাও তোমাদের জন্য খুবই জরুরি। বন্ধুরা, সামনে যে 2 দিন সময় আছে, তোমরা সবাই সাবধান হয়ে ভালো করে বুঝে শুনে চলো, কারণ এটা তোমাদের ভবিষ্যৎ আর আগামীর জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে ভালো হবে তো আমাদের এই কথাগুলো আপনাদের বিশেষ করে খেয়াল রাখতে হবে। দেখুন সাধকগণ, বলছি, জীবনে আপনার সময় এমন আসছে যখন আপনাকে কোনো কাজ করতে হবে, কোনো সিদ্ধান্ত নিতে হবে, তখন পরিবারের সঙ্গে বসে সিদ্ধান্ত নিন। পরিবারের সঙ্গে মিলেমিশে বুঝে নিন কিটা ঠিক, কোন কাজটা ভালো হবে, কি করলে ভালো লাভ হবে, একসাথে কাজ করলে ভালো ফল পাবেন। এই সময় আপনাকে এই ব্যাপারগুলো ভাবতে হবে। না হলে বন্ধুরা বলে, কখনো কখনো কিছু পরিবর্তন আমরা নিজের ইচ্ছায় করতে শুরু করলে তার ফলাফল আমাদের জীবনে অনেক বড় ব্যাপার। তাই এই সময় তোমার এটা বুঝতে আর গভীরভাবে চিন্তা করতে খুবই দরকার, যাতে পরবর্তীতে তোমার কোনো অনুশোচনা না হয়। দেখো বন্ধু, আজ কুণ্ডলীর গ্রহ গমন স্পষ্ট করে বলছে যে আজ যদি তোমরা সবাই মিলে কোনো কাজ করো, সেটি তোমার সফলতা নিয়ে আসবে। বন্ধুরা বলে, কখনো কখনো নিজের মতো করে কাজ করা আমাদের জন্য অনেক সমস্যা তৈরি করতে পারে। তাই আগামী 2-1 দিন তোমরা যতটা সম্ভব জীবনের সবকিছু ভালো করে বুঝে কাজ করবে, ততটাই তোমার জন্য উপকারী হবে। বন্ধুরা, এই সময় তোমাদের ভালো লাভও হতে পারে, কারণ তোমাদের কুণ্ডলিতে 3টে বড় যোগ সৃষ্টি হচ্ছে: ধনযোগ, গজযোগ আর রাজযোগ। এই 3টে বড় যোগ এখন তোমাদের জীবনকে রাজা বানাবে। তোমাদের সম্পদ খুব দ্রুত বাড়বে, তোমার অর্থ বৃদ্ধি পাবে, তোমার যে আর্থিক সমস্যা আছে সেটা দূর হবে, তোমার মূলধনে বৃদ্ধি দেখা যাবে। বন্ধু, আর্থিক সংকট থেকে তুমি মুক্তি পাবে। কিন্তু একটা কথা মনে রাখো, যখন টাকা তোমার কাছে আসে, তখন তুমি সঠিকভাবে সেটা রাখতে পারো না, কারণ তুমি কখনো কখনো দেখানোর জন্য অকারণ খরচে ফেলে দাও। টাকা অপচয় করতে শুরু করলে সেটা আপনার জীবনে অনেক নেতিবাচক প্রভাব ফেলে। তাই এই সময় আপনাকে ভুল করা থেকে বিরত থাকতে হবে এবং বিশেষ করে বেশি সতর্ক থাকতেও হবে। আগামী 2 দিনের মধ্যে আপনার বন্ধুত্বের যে ঋণ আছে সেটাও মিটে যাবে। যদি আপনি কারো কাছ থেকে ঋণ নিয়ে থাকেন, তবে আজই সেটা শেষ হবে। এটা দেখে আপনার খুব খুশি লাগবে। বলে তো, ঋণ মানুষের জন্য একটা বড় বোঝা, আর যখন সেটা উঠে যায় তখন এক দারুণ মুক্তি অনুভব হয়।
আগামী 2 দিনের মধ্যে আপনার মুখেও হাসি ফুটবে, একটা আলাদা আনন্দই থাকবে। হ্যাঁ বন্ধুদের বলছি, এই মুহূর্তে তোমাদের কাজ করার যেসব উপায় আছে সেগুলোর গতি বাড়বে। তোমরা যখন ভাবো আমাকে এটা কাজ করতে হবে, এটা করতে হবে, তখন সেটা নিজের মধ্যেই রাখো। তুমি যদি অন্য কোনো কিছু পরিকল্পনা করে করো সেটা ভালো, নিজের সীমার মধ্যে থেকে কাজ করো। এমন নয় যে ডাকাডাকি করে কাজ করো, কারণ এতে তোমাদের প্রতি মানুষদের দৃষ্টিভঙ্গি বদলাতে পারে। আর শুনেছ তো, এই দুনিয়ার এই আধুনিক যুগের মানুষরা এমনই, কখনো কখনো তারা চায় না তোমরা এগিয়ে যাও, ভালো টাকা অর্জন করো, তুমি ভালো করো, তুমি আমাদের থেকে এগিয়ে যাও, কেউ এটা চায় না। তাই বলে না, মানুষ যতটা তোমাকে নিচে নামানোর চেষ্টা করবে ততটা কখনো তোমাকে উপরে তোলার চেষ্টা করবে না। তাই আমাদের এই অনুভূতিগুলো তোমাকে বুঝতে হবে, আর তোমাকেই এসব কথা খেয়াল রাখতে হবে। পরবর্তীতে যেন তোমার জীবনে কোনো আফসোস না হয়। তোমার ব্যবসা ভালো চলবে, যেসব বাধা আছে সেগুলো দূর হবে, আর তুমি ভালোভাবে তোমার জীবনে লাভ করবে। এবার বন্ধুদের জন্য আমরা কিছু উপায় বলবো, যা করলে তোমার উন্নতি হবে। ঘরের উত্তর দিকে লক্ষ্মী থাকে, কুবেরের মূর্তি রাখা, সিঁদুরের গুটিতে হলুদের টুকরো বা হলুদ সরিষার দানা রাখা, শুক্রবার লক্ষ্মী পূজা করা এবং মেয়েদের খাওয়ানো।